আমাদের একজন দিনী বোন সুদূর নিউ ইয়র্ক থেকে একটি প্রশ্ন আমাদের কাছে পাঠিয়েছেন। তিনি লিখেছেন, লোন থাকা অবস্থায় ওমরা বা হজ করা যাবে কি? সুন্দর প্রশ্ন। হয়তো তিনি বাড়ি কিনতে গিয়ে বা কোনো কারণে ঋণগ্রস্ত আছেন, তার লোন আছে, সেক্ষেত্রে তিনি ওমরা বা হজ করতে যেতে পারবেন কিনা? জি, সম্মানিতা বোন, এক্ষেত্রে আমাদের পরামর্শ হচ্ছে, আমরা আপনাকে বলতে চাই যে আমাদের লোনটা দু ধরনের হতে পারে। একটা হচ্ছে এমন দাইন বা লোন যেটা মোতোয়ালাবুন বিহ, মানে ইনস্ট্যান্ট আপনাকে পে করার জন্য চাপাচাপি করছে। আপনি যার থেকে ঋণ নিয়েছেন, হি ইজ নকিং ইউর ডোর, যে আমার ঋণ আমাকে ফেরত দাও, আমার টাকা আমাকে ফেরত দাও। সে দরজায় দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি তাকে সেই পাওনা না দিয়ে আপনি উমরায় যাচ্ছেন বা হজে যাচ্ছেন। এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করবেন না, কারণ তার হকটা আপনি আগে দিবেন। এটা আপনার উপরে ফরজ। এই ফরজ আদায়ের পরে আপনি যদি উমরাতে যান, সেটা আপনার জন্য নফল। তো আপনি যদি ফরজ ছেড়ে নফল ধরেন, তাহলে তো হবে না। আপনাকে আগে ফরজ আদায় করতে হবে। তার ঋণ আদায় করা আপনার জন্য ফরজ। সুতরাং আপনি যদি উমরায় যেতে চান, এই যে ব্যক্তি যিনি আপনার ডোরে দাঁড়িয়ে আছে, আপনার কাছে বারবার আপনাকে ফোন করছে, টেক্সট করতেছে, আপনাকে ফোনে পাচ্ছে না, সে পয়সা চাচ্ছে, আপনি দিচ্ছেন না। হ্যাঁ, মাতলুল গানি ইয়ে জুলমুন, আল্লাহ রাসূল বলেছেন যে যার পক্ষে ঋণ আদায় করা যায়, পসিবিলিটি আছে, তিনি যদি ডিলে করেন, এটা জুলুম ওই ব্যক্তির উপরে। অর্থাৎ একজন ব্যক্তি আপনার সাথে ইহসান করলো, আপনি তার উপরে জুলুম করলেন। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কোনোভাবেই ওমরাতে যাওয়া যাবে না বা হজেও যাওয়া যাবে না। আগে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করলে তারপরে আপনি যেতে পারবেন। আরেক ধরনের ঋণ হচ্ছে, লোন হচ্ছে, যেটা দীর্ঘমেয়াদী। এখনই আপনার কাছে সে চাচ্ছে না, সে আপনাকে সময় দিয়েছে 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর, 20 বছর, 30 বছরও হতে পারে, এবং আপনি এই দীর্ঘ সময়ে তার লোন আপনি পরিশোধ করবেন। এই অবস্থায় 30 বছরের আপনার লোন আছে ধরেন, ফর এক্সাম্পল, সেক্ষেত্রে আপনি কি কখনোই উমরায় যাবেন না, হজে যাবেন না? না, অবশ্যই আপনি উমরায় যেতে পারবেন, হজে যেতে পারবেন, আপনি অন্যান্য দান সাদাকা করতে পারবেন, আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ওই ব্যক্তির সাথে আপনি যেভাবে কমিটেড, প্রতি মাসে একটা ইনস্টলমেন্ট দেয়া বা নির্দিষ্ট একটা পরিমাণ তাকে দেয়া, সেটা আপনি দিয়ে আপনি অবশ্যই উমরা বা হজে যেতে পারেন। এতে কোনো সমস্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। কল্যাণে হাসানা ফাউন্ডেশন, গড়তে আগামী স্বপ্নের